থেকে আপনিও টেক্সট অ্যানিমেশন বানাতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। প্রথমত আমরা আফটার ইফেক্টসে চলে যাব। এখানে এসে আপনারা ইউটিউব বা ফেসবুক ভিডিও অনুযায়ী আপনারা একটা সাইজ অনুযায়ী একটি ফরম্যাট ক্রিয়েট করে নেবেন। তারপরে টেক্সট টুলে চলে যাবেন, সেখানে আপনার পছন্দ মতন কিছু টেক্সট ব্যবহার করবেন যেগুলো আপনার ইচ্ছা ব্যবহৃত হয়। আমি করতেছি আমার নাম দিয়ে এমডি হরজত আলী পাঠান। তারপর ফন্টটাকে আমার ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে নেব। আপনারা চাইলেও আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে নেবেন। এখানে ডান দিকে দেখা যাচ্ছে আমাদের ছোট বড় করার জন্য একটি টুল আছে, সেখানে আমরা আমাদের ফন্টটিকে ইচ্ছে মতন ছোট বড় করে নিতে পারবো। আমি আমার ইচ্ছে মতন ফন্টটিকে ছোট বড় করে নিচ্ছি, আপনারাও আপনাদের ইচ্ছে মতন ফন্টটিকে ছোট বড় করে নেবেন। তারপর আমরা পেন টুলে চলে যাব। পেন টুলে যাওয়ার পর টেক্সট ইফেক্ট রোটেট লাইন করে নিব। এই রোটেট লাইন অনুসারে আমাদের ইফেক্টটি ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পেন টুল ব্যবহার করে একটি লাইন ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর আপনারা মাস্কিং করে নিলেই আপনাদের টেক্সটটা এই লাইনের মধ্যে বসে যাবে। মাস্ক করার জন্য আমরা স্লাইড লাইনে চলে যাব, সেখানে আমরা পাথ অপশনে যাব আর মাস্কিং করে দেব, তাহলে আমাদের টেক্সটটা লাইনের মধ্যে বসে যাবে। তারপর আমরা ফার্স্ট মেরিজ অপশন আছে, এই অপশনটাকে দিয়ে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রান মুভ করাতে হবে। সেটা করার জন্য আমাদের টাইম লাইনে কিছু অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার করতে হবে। মোটামুটি আমরা সবাই অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার করতে পারি। পরবর্তীতে আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর নিউতে যাব, নতুন একটা স্লাইড নিয়ে নেব। আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে হোয়াইট ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তারপর আমরা চলে যাব ইফেক্টে সেভার নামে একটি প্লাগন আছে, সেই প্লাগনটি আমরা ওপেন করে নেব। সেভার প্লাগনটি কানে ধরে টান দিয়ে আমাদের ফাইলের সাথে অ্যাড করে দেব। তারপরে চলে যাব কাস্টমাইজ কেয়ার। তারপর আমরা চলে যাব কেয়ার টাইপ অপশনে, সেখানে টেক্সট লেয়ার সিলেক্ট করে দেব। টেক্সট লেয়ার সিলেক্ট করার পর আমাদের ফাইলটাকে আমরা সিলেক্ট করে দেব এবং ইফেক্ট সিলেক্ট করে দিলে আমাদের টেক্সট অনুযায়ী আমাদের একটা ইফেক্ট দেখা যাবে। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন কাস্টমাইজ করে নেবেন এবং উপরে একটি অপশন আছে, সেই অপশনে গিয়ে আমরা বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবো। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনার যেটা মনে চায় সেটাই আপনি ইউজ করতে পারেন। সবগুলোই ফ্রি দেওয়া আছে। ইউজ করার ক্ষেত্রে আপনি কাস্টমাইজটা সঠিকভাবে করতে পারলে আপনার ইফেক্টও অনেক সুন্দর দেখা যাবে। একটা টেক্সট ইফেক্টের মূল সৌন্দর্য আপনার কাস্টমাইজের উপর নির্ভর করে। আপনি যত ভালো অভিজ্ঞ কাস্টমাইজ হতে পারবেন তত আপনার ইফেক্টটা সুন্দর দেখা যাবে। বিভিন্ন লং ভিডিও ও শর্ট ভিডিওর মধ্যে অ্যাডসের মধ্যে এরকম টেক্সট ইফেক্টগুলো ব্যবহৃত হয় খুব বেশি। বর্তমান যুগে অনেক জনপ্রিয়তা এই টেক্সট ইফেক্ট। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারাও এরকম টেক্সট ইফেক্ট ব্যবহার করা শিখে যান এবং ক্রিয়েট করুন। ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু করতে পারবেন। আমি আমার ইফেক্টটাকে চেঞ্জ করে আমি ফায়ার ইফেক্ট ব্যবহার করব। এখানে গিয়ে আমাদের ফায়ার ইফেক্টটা ব্যবহার করে নিলেই হয়ে যাবে। তারপর আমার ইচ্ছে মতন আমি একটু কাস্টমাইজ করে নেব।